বরগাছিয়া উদ্যান সংঘের এবারের থিম জুরাসিক পার্ক। তো জুরাসিক পার্কের ভিতরে ফার্স্টে ঢুকেই দেখতে পেলাম একটা বড় ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে। সে চারিদিকে জঙ্গলে ভর্তি শুকনো গাছপালা, তার মাঝে দেখলাম আর একটা ডাইনোসর রয়েছে। আবার কিছু দূর যেতেই পাশে একটা ডাইনোসর, সে হঠাৎ ভাইপার হয়ে গেছে, একটু খাবে বলে হাঁ হাঁ করছে। তারপরে আরও পাশে কিছুটা গেলে দেখতে পাবে একটা ডাইনোসর, সে ডলফিন শিকার করছে। তার মধ্যে একটা ডলফিনকে ধরে ফেলেছে, বাকি দুটো লাফিয়ে চলে যাচ্ছে। তো আরও কিছু দূর গেলে দেখা যাবে যে ডাইনোসরগুলো বন জঙ্গল খায়, মানে গাছপালা খায়, সেই ডাইনোসরের চারটে ওখান থেকে দেখা যাচ্ছে ওদেরকে। এখানে একটা ডাইনোসর হঠাৎ হিংস্র হয়ে একটা গাড়িতে অ্যাটাক করে দিয়েছে। এখানে একটা ডাইনোসর তার ঘর থেকে বের হচ্ছে, উপরে একটা গেটের উপরে আর একটা ডাইনোসর রয়ে গেছে। এখানে কিছু ডাইনোসরকে দেখা যাচ্ছে যারা পাহাড়ের উপরে ঘুরছে। তো বাড়ির বাচ্চারা বিশেষ করে এই পুজো মণ্ডপে এলে খুবই আনন্দ পাবে আশা করি। চারদিকে যা সুন্দর পরিবেশ করা হয়েছে, একটু ভয় ভয় পরিবেশ, ডাইনোসরে ভর্তি। তারপরে মণ্ডপের দিকে এগোলে দেখা যাবে কিছু ড্রাগনগুলো উড়ছে উপরে, আর এখানে ডাইনোসরের কিছু স্কেলটন পড়ে রয়েছে চারিদিকে। মাথাগুলোই আছে বিশেষ করে ডাইনোসরের, একটা ডাইনোসরের আছে পুরো বডিটাই আছে, পুরো স্কেলটনটার পুরো বডিটাই আছে। খুব আবার এখানে ডাইনোসরের কিছু ডিম রয়েছে, একটা ডিম গোটা অক্ষত আছে, বাকি তিনটে থেকে ছানা বের হয়েছে, তার মধ্যে দুটো ছানা ছটফট করছে, একদম ফাঁকে বেরোবার জন্য নড়ছে। এখানে খাঁচাতে কিছু ডাইনোসরকে বন্দি করে রাখা হয়েছে, যেগুলোকে জেলের মতো খাঁচা করে আটকে রাখা হয়েছে। এবার এদিকে জুরাসিক যে পার্ক রয়েছে তার গেটটা, সেখানে একটা ডাইনোসরের মাথা দিয়ে গেটটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবার মণ্ডপের ভিতর দিকে গেলে দেখা যাবে প্রবেশপথে একটা বড় অ্যানাকোন্ডা সাপ। সমুদ্রের নিচে কিছু সিনারি রয়েছে, এগুলো একটা বিভিন্ন মাছ, অক্টোপাস, ডুবুরি সব কিছুই রয়েছে। তার পাশে দুটো ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে। মণ্ডপের ভিতর দিকে যেতে গেলে এটা হচ্ছে প্রবেশপথ। প্রবেশপথের ভিতরে মাথার উপরে এখানে দেখুন মণ্ডপে প্রতিমা যেখানে আছে সেখানটায় পাশে ডাইনোসরের স্কেলটনের ছবি, দেয়ালে যেমন গেরি মাটিতে চিত্র করে সেরকম, আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। সব